দেখছেন ধর্মযুদ্ধ 2024। আপনারা জানেন আজ লোকসভার যে নির্বাচন চতুর্থ দফা, তার মধ্যে কিন্তু রাজ্যের 8টি আসনের মধ্যে সেই লোকসভা নির্বাচন রয়েছে এবং ইতিমধ্যে যেমনটা আমরা জানি যে সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, সেই মতোই কিন্তু ইতিমধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা নজর রাখবো আসানসোল যে কেন্দ্র, সেই কেন্দ্রের দিকে। আপনাদের জানিয়ে রাখি, আসানসোল যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে রয়েছেন কিন্তু সরাসরি আমাদের প্রতিনিধি তসমিনা। আমরা আসবো তার কাছে। তসমিনা, এই মুহূর্তে তুমি ঠিক কোন কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে? এই মুহূর্তে সামগ্রিক ছবি সেই কেন্দ্রের কি? রাজ্যের আসানসোল লোকসভা কেন্দ্র থেকে আমি আসানসোলের একটি বুথে রয়েছি, বার্নপুর বয়েজ হাই স্কুল। যেই বুথ কেন্দ্রে আমি রয়েছি সেখানে 4টি বুথ কেন্দ্র রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবির ঠিক সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয় এবং ইতিমধ্যেই প্রচুর ভোটার তারা লাইন দিয়ে দাঁড়িয়েছে। 7টা বাজার আগেই কিন্তু তারা লাইন দিয়ে দাঁড়িয়েছে ভোট দেওয়ার জন্য। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সকাল থেকেই প্রত্যেকটা বুথ কেন্দ্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা উপস্থিত রয়েছে, রাজ্য পুলিশ তারা মোতায়েন রয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা বুথ কেন্দ্রকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা মাথায় রেখে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং আসানসোল লোকসভা কেন্দ্রে 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যেখানে রাজ্য পুলিশ রয়েছে, রাজ্যে পুলিশ রয়েছে প্রায় 5,500-এর কাছাকাছি। স্বর্ণালী, এখানে প্রচুর ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছে, তো কোন একটা ভোটারের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আচ্ছা, সকাল সকাল ভোট দিতে এসেছেন কেন? মানে 7টায় ভোট শুরু হবে, তার আগেই আপনি এসেছেন দেখলাম, কেন? ভালো লাগছে, এই সময় রোদ আসে না, খুব ভালো আছে, ওই জন্যই দিলে ভালো, মানে রোদ হবে না, ওই জন্যই ভোটটা দিলে ভালো লাগবে। প্রত্যেক বছরই তো ভোট হয়, তো এই উৎসাহটা কি মানে বজায় থাকে যে প্রত্যেকবারই সকাল সকাল আসে? হ্যাঁ, সকাল সকালে আসি। আচ্ছা, তুমি বুঝতেই পারছো স্বর্ণালী, ভোট কর্মীরা যেটা বলছেন যে তাদের কাছে ভোট মানে একটা বড় উৎসব এবং তারা প্রত্যেক দিনেই কিন্তু সকাল সকাল মানে এই ভোট দেওয়ার জন্য রাজি হয়। স্বর্ণালী, তোমাকে যেমনটা জানিয়ে রাখবো যে আসানসোল লোকসভা কেন্দ্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি এবারে টিএমসি তরফ থেকে কিন্তু প্রার্থী করা হচ্ছে শত্রুঘ্ন সিনহা, যিনি বিদায়ী সাংসদ। অন্যদিকে বিজেপি তরফ থেকে রয়েছে সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যিনি দুবারে নয়, এবার তাকে বিজেপির পক্ষ থেকে দাঁড়ানো হয়েছে, যিনি এর আগে দার্জিলিং থেকে দাঁড়িয়েছিলেন এবং বর্তমান আসানসোল থেকে দাঁড়িয়েছেন। অন্যদিকে সিপিএম এর তরফে প্রার্থী করা হয়েছে জাহানারা খানকে। অর্থাৎ বলতেই পারো রাজ্যের শাসক দল বিরোধীরা সব পক্ষই কিন্তু এই আসানসোল লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করেছে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো। আপনি প্রথম ভোট দিলেন, কেমন লাগছে? ভালো লাগছে, সব থেকে আগে দিয়েছি। অর্থাৎ স্বর্ণালী, তুমি বুঝতেই পারছো, বলছে যে ভালো লাগছে, সব থেকে আগে ভোট দিয়েছি। এখানে অন্য আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, কোন কোন ইস্যুগুলোকে মাথায় রেখে ভোট দিচ্ছেন? সবকিছু ইস্যু রেখে দেখে, দেশের ফিরে দেখে, সবকিছু আমাদের বেঙ্গলের দেখি। শত্রুঘ্ন সিনহা প্রার্থী ছিলেন, কাজ হয়েছে? হ্যাঁ, কাজ তো মোটামুটি হয়েছে, সবই ঠিকঠাক হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো মানুষের ভোট দেওয়ার একটা হিড়িক পড়েছে, তারা সকাল সকাল এই ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। যেমনটা তোমাকে জানিয়ে রাখছিলাম স্বর্ণালী, কড়া নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে এই ভোট কেন্দ্রকে। 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন রয়েছে। এর আগে আমরা দেখেছি অতীতে বহু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কিন্তু সতর্ক রয়েছে কেন্দ্রীয় বাহিনী, একই সঙ্গে মোতায়েন রয়েছে কিন্তু রাজ্য পুলিশ। এর ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভোটাররা তারা কিন্তু আসতে শুরু করছে এবং ভোটকর্মী তারাও রয়েছে, তারাও সতর্ক রয়েছে। স্বর্ণালী, একবারেই ধন্যবাদ তোমাকে। আপাতত তসমিনা আমাদের সঙ্গে আসানসোল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি তসমিনা। আমাদের জানিয়ে রাখি, আজকে যে 8টি লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রের দিকে কিন্তু আমাদের সকাল থেকেই নজর রয়েছে এবং ইতিমধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। সকাল 7টা বেজে গিয়েছে এবং বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে বহু মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভোট দিতে। এবার আমরা নজর রাখবো যে লোকসভা কেন্দ্র, অর্থাৎ কৃষ্ণনগরের চাপড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি অবশ্যই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এই মুহূর্তে তুমি ঠিক কোন ভোট গ্রহণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে, সেখানের কি সামগ্রিক ছবি? আমি দাঁড়িয়ে রয়েছে চাপড়া কিং ওয়ার্ড
কিং এডওয়ার্ড হাই স্কুল, এখানেই কিন্তু সকাল থেকেই মানুষ লম্বা লাইন দিয়েছে ভোট দেওয়ার জন্য। সকাল 6টা থেকে যদি বলি, আমি বিভিন্ন চাপড়ার বিভিন্ন বুথে ঘুরেছি, সেখানে সকাল 6টা থেকে কিন্তু মানুষজন আসতে শুরু করেছে। এই 7টা বাজতেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। যদি বলি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 1841টি বুথ রয়েছে, তার মধ্যে 280টি বর্ষকতার বুথ, তার মধ্যে কিন্তু অধিকাংশ এই চাপড়ার মধ্যে পড়ে, চাপড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো অশান্তির কোনো খবর মেলেনি। কৃষ্ণনগরে যদি সার্বিক চিত্রটা বলি, সেক্ষেত্রে কৃষ্ণনগর লোকসভায় এখনো পর্যন্ত সকাল থেকে তেমন কোনো ঘটনার খবর আসেনি। সকাল থেকে কিন্তু মানুষ তাদের ভোট দান করতে কিন্তু বুথে বুথে পৌঁছে গিয়েছেন। আমরা যে এই মুহূর্তে যেখানে রয়েছি চাপড়াতে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে। কখন এসছেন ভোট দিতে? আধা ঘন্টা আগে। আধা ঘন্টা। সকাল সকাল ভোট দেওয়ার একটা প্রচেষ্টা কেন? সকাল সকাল তো ভোট দেবো। এই যে চাপড়াতে বিভিন্ন সময় দেখা যায় একটা অশান্তি ছবি পড়ে, সেই জায়গা থেকে এখানকার কি পরিস্থিতি রয়েছে? এখানে পরিস্থিতি ভালো। দেখো, সকাল থেকেই কিন্তু যেমনটা মানুষ জানাচ্ছেন, এখন পরিস্থিতি কোনো রকম ভাবে এখনো পর্যন্ত কোনো বিক্ষিপ্ত ঘটনার খবর আসেনি আমাদের কাছে। সকাল থেকে কিন্তু মানুষ লাইনে দাঁড়িয়েছে, লম্বা লাইনে কিন্তু মানুষ দাঁড়িয়েছে ভোট দেওয়ার জন্য। আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে কিভাবে সকালে লাইনটা রয়েছে চারিদিকে। আমরা এই চাপড়ার বিভিন্ন এলাকায় সারাদিন থাকবো। এই এলাকায় কিন্তু 280টা যে বর্ষকতার বুথের মধ্যে এই চাপড়া কেন্দ্র সব থেকে বেশি। সারাদিন কি ঘটনা ঘটে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে সারাদিন। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় সন্তু। আমাদের সঙ্গে কৃষ্ণনগর থেকে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি সন্তু সাহা। কৃষ্ণনগর যে লোকসভা কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রের কিন্তু বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। অবশ্যই সে কারণে বাড়তি নজর তো থাকবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে, এবং সেই কেন্দ্রে এবছরও কিন্তু তৃণমূল প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রাজমাতা অমৃতা রায়কে। অন্যদিকে সিপিএম প্রার্থী রয়েছেন SM সাদি। এই যে লোকসভা কেন্দ্র রয়েছে, আমরা দেখেছি 2019 সালে কৃষ্ণনগর থেকে প্রার্থী হয়েছিলেন মহুয়া মৈত্র, এবং সেই সময় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারিয়ে কৃষ্ণনগর থেকে 65,000-এর বেশি কিছু ভোটে জেতেন মহুয়া মৈত্র। অবশ্যই সেখানে নজর থাকবে এবছর এই কেন্দ্রের কি সমীকরণ হয়, কেননা আপনারা জানেন যে বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র একাধিকবার যখন বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা এই কেন্দ্রে ভোট প্রচার করতে এসেছেন, সেই সময় তারা এই বহিষ্কৃত সাংসদ বা টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে যে জড়িয়েছেন মহুয়া মৈত্র, সেই নাম বারবার উচ্চারণ করেছেন এবং সেই স্লোগানই বরাবর তারা জনপ্রিয় করতে চেয়েছেন সাধারণ মানুষের মধ্যে। তার প্রভাব কতটা পড়ে সেদিকে তো নজর থাকবেই। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এই যে লোকসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ কৃষ্ণনগর, সেই লোকসভা কেন্দ্রের পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক কিন্তু মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি কিন্তু বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন, এবং সে কারণেই বাড়তি নজর তো রয়েছে এই লোকসভা কেন্দ্রে। কেননা এই সব যে বিষয়গুলো রয়েছে, এই সব যে ফ্যাক্টরগুলো রয়েছে, তার ফলাফল কতটা পরে এই কৃষ্ণনগরের ভোটে, সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু 7টা বেজে গিয়েছে এবং বিভিন্ন যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, লাইন পড়েছে সাধারণ মানুষের। তারা কিন্তু সকালেই ভোট দিতে পৌঁছে গিয়েছেন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে। যেমনটা রাজনৈতিক নেতৃত্বরা বলে থাকেন, সকাল সকাল ভোট দিয়ে আসুন, অবশ্যই গরম থেকে বাঁচতে, এবং এর পরবর্তীতে আরও বেশি লাইন হতে পারে, সে কারণেই তাদের সেই পরামর্শ, এবং সেই মতোই কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। লোকসভা ভোটের আজ 4র্থ দফা, এবং আপনাদের জানিয়ে রাখি দেশের 10টি যে রাজ্য রয়েছে তার মধ্যে 96টি লোকসভা কেন্দ্রে রয়েছে আজ ভোট গ্রহণ। তার মধ্যে রাজ্যের 8টি লোকসভা কেন্দ্র রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল, এই যে 8টি লোকসভা কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু আজ ভোট গ্রহণ রয়েছে এবং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই ভোট গ্রহণ প্রক্রিয়া।